হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে আলিপুরদুয়ারে আমাদের সেকেন্ড ডে, আজকে মানডে। এখন সকাল 9:30 বাজছে আর আমি দেখো এখানে ব্রেকফাস্ট রেডি করছি। আজকে আমাদের ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল খাওয়া হবে। তো মাম বলেছিল সকাল সকাল উঠে লুচি বানাতে ব্রেকফাস্টে, তার সাথে কি খাওয়া হবে ঠিক করা হচ্ছিল। লাস্টে আমি বললাম অনেকদিন ছোলার ডাল খাওয়া হয় না, তো ছোলার ডালই বানাই। তো ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা আগে ডালটা বানিয়ে নিয়েছি, এখন লুচিগুলো ভাজবো। আর এখানে এলে ব্রেকফাস্টের দায়িত্বটা আমারই থাকে। বেলায় রান্না করতে আসে ওই 11টা 11:30 নাগাদ। আর এখানে এসে কুট্টুসের খাবার রুটিনও একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা যা খাচ্ছি ও সেটাই খাওয়ার জন্য বায়না করছে। কলকাতায় থাকলে ও তো সকাল সকাল স্কুলে চলে যায়, ওকে যা আমি স্কুলে টিফিন দিই ও সেটাই খায়। কিন্তু এখানে আমরা সবাই যা খাচ্ছি ও সেটাই খাওয়ার জন্য বায়না করছে আর সেটাই খেয়ে নিচ্ছে। তো কয়েকদিনের জন্য আমি ওকে একটু ছাড় দিয়েছি। তো আজকে যেহেতু লুচি ভাজছি, ও এসেই আগে দেখে বলেছে মাম আমি লুচি খাবো। আমি বলছি ঠিক আছে খাবে। তো ওর জন্য তাড়াতাড়ি একটা গরম গরম করে দিলাম, করে টিস্যু পেপারে তুলেছিলাম ওরটা, যাতে তেলটা একটু টেনে যায়। আর একটু ছোলার ডাল দিয়েছিলাম, দেখলাম খুব খুশি। লুচি খেতে খুবই পছন্দ করে, এর আগে 2-1বারই খেয়েছে। তো চলো আজকে ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। লুচি ওই যে দাদাই খাচ্ছে, ওর খেতে ইচ্ছা, আর একটুখানি খাচ্ছে। লুচি, ডালটা দেখো নুন মিষ্টি কি লাগবে। কি খাবি? জেমস। জেমস জেমস কার দোকানে যাবি? বাপির দোকানে চলো। দাদাই জেমস খাবো, বাপির দোকানে চলো। চিপ খাবো। আমি চিনি না। আমি জেমস খাবো। হ্যাঁ, কোন দোকান? ওই যে বাপির দোকান। বাপির দোকান তো আমি চিনি না, আমার নিয়ে চলে জেমস খাবো। কোথায় বাপির দোকান? কোথায় বাপির দোকান? ওই যে তোমাদের বাড়িতে একটা পাশে বাপির দোকান আছে। না, তোমাদের বাড়ির পাশে বাপির দোকান? আমাদের বাড়ির পাশে তো বাপির দোকান নাই। দোকানটা চিনি না, তুই নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ, হাত ধরো, দাদাইয়ের হাত ধরে যাও। এখন খাবে না ওটা, এটা রেখে দাও, বিকেলে খাবে। এখন তুমি লুচি খেয়েছো বাবাই, এখন যদি এটা খাও খুব পেটু ব্যথা করবে। আমি একটা জিনিস দেবো। ওই দেখ, হ্যাঁ, ওই যে রান্নাঘরে একটা পিপি আছে, ওই পিপিকেও দেবে, সবাইকে দেবে। যাও, বাবাই খুলে দেবে, সবাইকে দেবে। এখন দুপুর 12:30 বাজছে। কুট্টুসের স্নান হয়ে গেছে, আমি ওকে ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছি। ওকে বললাম এখানে বসে তুমি কার্টুন দেখো, না হলেই শুধু দুষ্টুমি করছে, এদিক ওদিক দৌড়াচ্ছে, বাইরে চলে যাচ্ছে, না হলে দাদাইয়ের কাছে শুধু বায়না করছে এখানে চলো ওখানে চলো, এই দোকানে চলো সেই দোকানে চলো। তাই আমি ওকে এখানে বসিয়ে দিয়েছি। কুট্টুসের খাবারটা বানালাম, কুট্টুসের জন্য একটু মাছের ঝোল করলাম, করে তারপরে আমি স্নান করে নিলাম। চলো এবার বাপি আর সৌমকে আগে খেতে দিয়ে দেব, তারপরে আমি আর মাম খাবো। কুট্টুসকে লাঞ্চ করিয়ে দিয়েছি। কেমন? খায় দেখতো, খায় দেখতো না। ওই আমার সাথে এরকম করবে। এখন সন্ধে 6টা মতন বাজছে আর আমরা কুট্টুসকে নিয়ে পার্কে এসেছি। কুট্টুস কালকেই বায়না করছিল পার্কে আসার জন্য, কিন্তু কালকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, 8টায় তো পার্ক বন্ধ হয়ে যায়, তাই আজকে কুট্টুসকে নিয়ে আমি আর সৌম একটু পার্কে এলাম। কলকাতায় অনেক দিন হয়ে গেল কুট্টুস পার্কে যায় না, কারণ আমাদের বাড়ির সামনে যে পার্কটা কলকাতায় ছিল, কুট্টুস যেখানে গিয়ে বিকেলবেলাটা মাঝে মাঝে খেলতো, সেই পার্কটা এখন বন্ধ হয়ে গেছে। ডাক চেপেছো?
পার্কে আসবে বলে আজকে কুট্টুস ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। 5টা থেকে 8টা অবধি খোলা থাকে। 5:30টায় কুট্টুস ঘুম থেকে উঠলো, তারপরে আমরা রেডি হয়ে এলাম। পাকা পেয়ারা দেখ। কি রে বাবা এগুলো? ওই দেখ কোথায় উঠে গেছে দেখ, কি উপরে মাথার উপরে। ওই দেখ, এই এটা দেখ। কুট্টু সেই গাড়ি দেখে চাপার জন্য ব্যস্ত হয়ে গেছে। ও তো গাড়ি দেখলেই পুরো পাগল হয়ে যায়। আর এখানে পার্কে আবার এক একটা রাইড আছে যেগুলো টাকা দিয়ে চড়তে হয়, যেমন এইটা 10 টাকা করে টিকিট। সৌম্য আমাকে বললো যে এত জোরে ঘুরছে, ওকে একা চাপানোর দরকার নেই, ওর সাথে তুমি চাপো। আমার এই গোল করে ঘোরা বা কোনো দোলনা এখন আমি চড়তেই পারি না, কারণ আমার প্রচণ্ড মাথা ঘোরে। তাই সৌম্যকে বললাম তুমিই চাপো ওর সাথে। তো চলো এবার বাড়ি ফিরবো। এখন সন্ধে ওই 7টা মতো বাজছে। তো ফেরার সময় একটু চপ নিয়ে নিলাম, বাড়ি এসে মুড়ি দিয়ে খাবো বলে। আর এখানকার চপের কনসেপ্টটা একদম আলাদা। মানে আমাদের ওখানে যেমন বেশি বিখ্যাত আলুর চপ, যেটা আমরা বেশিরভাগ দিনই খাই, তো এখানে ওই আলুর চপ পাওয়া যায় না। নাও খাও। চপ কি দিয়ে? পিডিয়াশি। দাদাই পিডিয়াশিওর দিয়ে দুধ খাচ্ছে। হ্যাঁ, পিডিয়াশিওর দিয়ে দুধ খাচ্ছে। করো বলছে। শেষ হয়েছে, শেষ। পিডিয়াশিও শেষ। এখন রাত 9টা বাজছে। আমি চলে এসেছি কিচেনে ডিনারের জন্য। একটু মাছের ঝোল বানাচ্ছি। আজকে লাঞ্চে আমাদের মাছ হয়নি, তাই মাম বললো রাত্রে একটু মাছের ঝোল করো। মাছের ঝোলটা বাপিকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। যেহেতু বাপি মাম দুজনেই ঝালটা খুব বেশি খায়, তাই আমি ঝালটা একটু বেশিই দিয়েছিলাম। তো বাপি বলল যে ঝোলটা খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে খেতে। এখন দেখি আমার হাতের রান্না বাপি খেতে ভালোই বাসে। প্রথম মানে বিয়ের পর আমি রান্না টান্না একদমই করতে পারতাম না। আস্তে আস্তে সবই শিখে গেছি। তবে একটা কথা আমি বুঝে গেছি, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ির মন পেতে রান্নাটা ভালো করে জানতে হবে। রান্না ভালো জানলেই শ্বশুরবাড়ির মন পাওয়া যায়, যেটা আমার ক্ষেত্রে আমি দেখেছি। তো যাই হোক, সবাই বেশ ভালো মনেই খেলো। বাপিকে মামকে বললাম তোমরা যেহেতু তাড়াতাড়ি ডিনার করো, তাই তোমরা আগে খেয়ে নাও। তার সাথে কুট্টুসকেও আমি খাইয়ে দিলাম। কাছে ঘুমাবি? এই হাতে চুড়িগুলো কই, বালাগুলো? কুট্টুস রোজ রাতে শোয়ার আগে এখানে এসে দাদাই ঠাম্মির মাঝে শুয়ে দুষ্টুমি করে। এতবার বলি এখানে ঘুমাবি, কিছুতেই ঘুমাবে না। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।